নমস্কার নমস্কার আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যুবসাথী বন্ধ হয়ে গেল। যুবসাথী বন্ধ হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প চালু করেছিল 1,500 টাকা, যুবসাথী বন্ধ হয়ে যুবশক্তি বেকার ভাতা, বিজেপি সরকার ক্ষমতায় এসছে। তারা যুবশক্তি বেকার ভাতার ফর্ম ফিল আপ যেখানে করাচ্ছে, যেখানে প্রতি মাসে বেকাররা যারা বেকার আছেন তারাই 3,000 টাকা পাবেন। বিজেপি যে নির্বাচনী ইস্তারে বলেছিল বিজেপি ক্ষমতা এলে 1 জুন থেকেই তারা টাকা ঢুকিয়ে দেবে বেকারদের প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা। কীভাবে কি আবেদন করবেন, কি কি কাগজ লাগবে, এই ইউটিউবে এই ফার্স্ট টাইম হতে যাচ্ছে, আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এরকম একটা কার্ড বাড়ি বাড়ি দিয়ে গিয়েছিল ভোটের আগে, অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে যুবশক্তি ভরসা কার্ড, এরকম একটা ফর্ম দিয়ে গেছিলো। 3,000 টাকা যুবশক্তি ভরসা কার্ড, 3,000 টাকা। আর টাকার আর্থিক সহায়তা প্রতি মাসে প্রত্যেক যুবককে বিজেপি দেবে। এখন যেহেতু বিজেপি ক্ষমতায় চলে এসছে, এরকম একটা ফর্ম দিয়ে গেছিলো। এই ফর্মটা ফিল আপ করতে বলেছিল। ফর্ম সংখ্যা, তারিখ, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। দেখুন, এখানে ফর্ম সংখ্যা কিছু দিতে হবে না। তারিখ আপনার যেই ডেটে জমা করবেন সেই ডেটে দিতে পারেন। নাম, মোবাইল নাম্বার, ঠিকানাটা ঠিকঠাক দিতে হবে। এবার দেখুন, এই যে ফর্মটা, ঠিক আছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড নেই। এই ফর্মটাই কি অফিসিয়ালি গণ্য হবে কি না সেটাও এখনও ঠিক নেই। কারণ এখনও বিজেপি সরকার মন্ত্রিসভা গঠন করেনি, অর্থাৎ ক্যাবিনেট গঠন হয়নি। বিজেপি যখন ক্যাবিনেট 9 তারিখে শপথ নেওয়ার কথা আছে, যখন মন্ত্রিসভা গঠন হয়ে যাবে, বিজেপি সরকার কি করে সেটাই হচ্ছে দেখার। যারা যুবসাথী ফর্ম ফিল আপ করেছিল তাদের কি ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবে 3,000 টাকা, নাকি নতুন করে আবার ফর্ম ফিল আপ করাবে, নাকি এবার অনলাইন করবে, সেটা হচ্ছে দেখার। এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তি কোনো প্রকাশিত হয়নি। যেহেতু বিজেপি সরকার ক্ষমতা আসার আগে নির্বাচন ইস্তারে এরকম একটা ফর্ম দিয়েছিল, যুবসাথীর ফর্ম, যুবশক্তির যে ফর্ম, বেকারদের 3,000 টাকা করে দেবে, সেরকম একটা ফর্ম দিয়েছিল। ফর্ম সংখ্যা এরকম লেখা ছিল, তারিখ দেওয়া ছিল, নাম, মোবাইল নাম্বার, ঠিকানা। যেহেতু এই ফর্মে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো অ্যাড নেই, সেহেতু মনে করা হচ্ছে যে এই ফর্মটা অফিসিয়ালিভাবে গণ্য হবে না। ঠিক আছে, বিজেপি সরকার যখন ক্যাবিনেট গঠন হয়ে যাবে তখন আবার নতুন করে এই ফর্ম ফিল আপ করাবে। নয়, যাদের অলরেডি যুবসাথীর ব্যাঙ্ক অ্যাপ্লাই করেছিল তাদের ডাইরেক্ট 3,000 টাকা করে দেবে। এই দুটি করতে পারে বিজেপি সরকার। এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এই ফর্মটা যে ফিল আপ করলেই যে টাকা পাবে তার কোনো গ্যারেন্টি নেই, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখনও পর্যন্ত অ্যাড করা নেই। এবার অনেকেই বিজেপি নেতারা কি করছে, বাড়ি বাড়ি গিয়ে এই ফর্মটা দিয়ে আসছে, বলছে যে এই ফর্মটা ফিল আপ করে পরে নিয়ে যাব। ঠিক আছে, এই ফিল আপটা করতে বলছে। এটাই কি একদম এই বেকারদের 3,000 টাকার ফর্ম, অফিসিয়ালি ফর্ম, নাকি বিজেপি সরকার পরবর্তীতে একটা একদম অফিসিয়ালি ফর্ম তারা প্রকাশ করবে, অনলাইন বা অফলাইন, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। অফিসিয়ালি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। এবার কোথায় জমা করবেন এবং কীভাবে ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কোনো অফিসিয়ালি আপডেট আমরা এখনও পাইনি। আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, কী কী ডকুমেন্টস লাগবে, কী কী যোগ্যতা লাগবে, আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর যখনই কোনো অফিসিয়ালি 9 তারিখে যেহেতু বিজেপি সরকার গঠন হবে, ঠিক আছে, তখন যদি কোনো অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ পায় যে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাই কি গণ্য হবে, এই ফর্মটাই কি দেবে, নাকি নতুন করে ফর্ম আবার করবে অনলাইন অফলাইন, সেটা হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি যখনই বেরোবে তখন আপনাদের সামনে তুলে ধরবো। আর কি কি ডকুমেন্টস রেডি রাখবেন, কবে থেকে চালু হবে, আপনাদের সামনে বিস্তারিতভাবে এই ভিডিওতে বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখুন, যুবশক্তি কার্ড কীভাবে করবেন, 3,000 টাকা বেকার ভাতা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে, আজকের এই ভিডিওতে বলে দেবো। যতদিন না চাকরি ছাড়া তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছে, ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করে বিজেপি। যেহেতু বাংলায় বিজেপি সরকার এসছে, একাধিক নতুন প্রকল্প চালু করবে। বেশ কয়েকটি প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তার মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার চালু, এতে আর্থিক সহায়তা বাড়তে মাসে 3,000 টাকা করে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীর জন্য মাসিক 1,500 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছিল, সেটাও 3,000 টাকা করে দেবে।
এর পাল্টা জবাব দিতে বিজেপি ঘোষণা করেছিল যে যতদিন না চাকরিহারা তাদের ন্যায্য কর্মসংস্থান পাচ্ছেন ততদিন প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবশক্তি বর্ষা কার্ড প্রকাশ অনুষ্ঠানে এই ঘোষণা করে বিজেপি। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 21 থেকে 40 বছর বয়সীদের বেকার ভাতা দিত, যদিও অনেকেই অভিযোগ করেছিলেন যে দ্রুত চালু করার কারণে তারা যুবসাথীর টাকা পাননি। এবার বিজেপি দেবে দ্বিগুণ, শীঘ্রই 3,000 করে দেবে বিজেপি। এখন প্রশ্ন, এই টাকা কবে থেকে ঢুকবে? এছাড়াও অনেকেই জানতে চাইলেন যুবসাথীর অ্যাকাউন্টেই ঢুকবে যুবশক্তির টাকা, নাকি নতুন করে করতে হবে আবেদন? এই নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য, জানা গিয়েছে কবে থেকে মিলবে 3,000 করে, দেখে নিন। নবান্নের সূত্রে খবর, মে মাসে সরকার গঠন হবে, তাই এই মে মাসের নতুন করে আর কিচ্ছু হবে না। জুন থেকে ঢুকবে বর্ধিত বেকার ভাতা, 3,000 টাকা ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আপনি যুবসাথীর টাকা পেতেন। তবে বিজেপি সরকার যদি মনে করে যে নতুন করে সবটাই হবে, শীঘ্রই হবে, নতুন করে করতে হবে আবেদন, আবার নতুন করে আবেদন করতে হবে, আবার ভেরিফিকেশান করা হবে, তারপর যোগ্যদের দেওয়া হবে যুবশক্তি প্রকল্পের টাকা। আপনারা কি মনে করেন যে যুবসাথীর যারা আবেদন করেছিল তাদের অ্যাকাউন্টে কি ডাইরেক্ট যুবশক্তি 3,000 টাকা দেওয়া উচিত, নাকি আবার নতুন করে আবেদন করে, আবার ভেরিফিকেশান করে, আবার ফর্ম ফিল আপ করে এটি দেওয়া উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, যুবশক্তি ভরসা কার্ডে এই 3,000 টাকা পেতে আপনার শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, এইগুলো কিন্তু এখনও অফিসিয়ালি বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশিত হয়নি, অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই সবার আগে ইউটিউবে ভিডিও করে দেওয়া হবে। এবং যেই ডকুমেন্টসগুলো রেডি রাখতে হবে, এডুকেশান কোয়ালিফিকেশান, আপনার আধার কার্ড, ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইগুলো কিন্তু রেডি করে রাখতে হবে। ঠিক আছে? যখনই সরকারি নোটিফিকেশান চলে আসবে যে এই ডকুমেন্টস লাগবে, কীভাবে কী আবেদনটা করতে হবে, সমস্ত কিছু এই ইউটিউবে ভিডিও করে বলা হবে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।